প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা মা বাবার দোয়া এগ্রি ফার্মে। এখানে মূলত পাইকার দামে গরু বিক্রি হয়। আমরা দেখবো যে কি কি জাতের গরু আছে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা মূলত চলে এসেছি মা বাবার দোয়া এগ্রি ফার্মের খামারটির ভিতরে প্রবেশ করেছি। আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু চমৎকার চমৎকার হাই লেভেলের শাহিয়াল জাতের অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। আমরা দেখাবো যে আসলে কটি গরু আছে এবং কিভাবে এখানে খাবার টাবার দিচ্ছে এবং বেচাকেনা কেমন চলছে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, মূলত আমরা মা বাবার দোয়া এগ্রি ফার্মে কিন্তু প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চমৎকার চমৎকার হাই লেভেলের গরু দেখতে পাচ্ছি। সব শাহিয়াল জাতের গরু আছে, একটা বাংলা লিংও আমরা দেখতে পাচ্ছি। তো আসলে কতটা সুন্দর না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর সুন্দর গরুগুলা এখানে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মূলত শাহিয়াল, যে অরিজিনাল শাহিয়াল দেখতে পাচ্ছেন যে তার যে গলার একটা ঝুল মাশাআল্লাহ কত সুন্দর। তারপরে তার যে একটা চুট দেখতে পাচ্ছেন যে পিঠের ওখানে খুবই সুন্দর, মানে অতুলনীয় গরুগুলা। প্রিয় দর্শক, আপনারা কিন্তু অনেক রকমের গরুই দেখেন কিংবা দেখছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব সুন্দর লাল রঙের একটি ক্রস জাতের অস্ট্রেলিয়া একটি শাহিয়াল দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। শিংগুলা কিন্তু খুব সুন্দর, দুইটা শিং একদিকে দেখেন কত সুন্দরভাবেই করে রেখেছে। আর নিচে ওর যে গলার নিচে একটা ঝুল মাশাআল্লাহ খুবই সুন্দর। তারপরে যে ওর যে একটা হাইট, ওর শরীরের যে গ্রোথটা মাশাআল্লাহ সব কিছুই খুব সুন্দর। আর একটি খামারে যদি এরকম দু একটা গরু থাকে মাশাআল্লাহ খামারটা কিন্তু দেখতে খুব সুন্দর, আকর্ষণীয়। প্রিয় দর্শক, আমরা যে খামারটিতে এখন আছি, আসলে এই খামারটিতে অনেক শ্রম দিয়েছে খামারের মালিক যিনি মতিন ভাই। উনি কিন্তু সকাল বিকাল এমনকি কখনো কখনো রাতে ওই খামারটির পিছনে থাকেন। তার একটি লোক আছে, তার নিজের মতো করে তিনি দেখে, কিন্তু সে যে এখানে খামারের মালিক, সে যথেষ্ট সময় দেয় এই খামারটিকে। আর সে এতটা পরিশ্রম করে আজকে তার এত সুন্দর একটি সফলতার গল্প হয়েছে তার লাইফে, যে আসলে সে মূলত 2-3টা গরু দিয়ে কিন্তু শুরু করেছিল। আজ কিন্তু ইনশাল্লাহ তার বিশাল একটি খামার, এবং সবচেয়ে উল্লাপাড়ার ভিতরে কিন্তু খুব সুন্দর একটি খামার। আর বিশাল বিশাল গরু কিন্তু মূলত তার খামারটিতেই পাওয়া যায়। আবার এখানে এক সপ্তাহের গরু কিন্তু আরেক সপ্তাহে আমরা কখনোই দেখি না বেচা কেনা। উনি কিন্তু পাইকার রেটে এখান থেকে গরু বিক্রি করে, আর উনি সীমিত লাভে গরু ছেড়ে দেয়। উনি কিন্তু যে খুব একটা বেশি লাভের জন্য এখানে করে, আসলে বিষয়টা ওরকম না। ওনার কথা, উনি নিজেও বাঁচুক, অন্যেরাও বাঁচুক। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরেকটি শাহিয়াল দেখতে পাচ্ছি, একটু শেড কালার দেখা যাচ্ছে, যে একটু বাদামি কালার, একটু লাল লাল দেখা যাচ্ছে, কালারটাও কিন্তু সুন্দর। আসলে এই ধরনের গরু কিন্তু সবাই পছন্দ করেন। আর মূলত যে গরুগুলা দেখতে পাচ্ছেন এগুলা মাংসের জন্য নেয়, অনেকে দেখা যায় যে খামারের জন্য নেয়। আসলে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু, আর এত পরিমাণ শ্রম দেয় খামারটিতে সে, খামারের মালিক, যার জন্য ইনশাল্লাহ তার সবগুলা গরুই খুব সুস্থ থাকে। আর আমরা যখনই দেখি গরুগুলো এত সুন্দর, মানে একদম অরিজিনাল যে গরুগুলা শাহিয়ালের, উনি কিন্তু সেগুলাই কালেক্ট করে এবং সেগুলাই কিন্তু উনি কালেকশন করে ওনার খামারে রাখে। এখান থেকে কিন্তু সেল হয়ে যায়। গত সপ্তাহে ওনার 19টা গরু সেল হয়েছে। অবশ্যই ওনার বেচা কেনার মান ভালো দেখে ওনার খামারে কিন্তু গরু পড়ে থাকে না। আকর্ষণীয় গরু দেখতে পাচ্ছি, এটা কিন্তু বাংলা লিং। দেখতে পাচ্ছেন যে আগে শুনতাম যে একটা সিমি বাংলা লিং হয়, এখন দেখি গরু হয়, ছাগল হয়, আসলে অনেক কিছুই হয়। দেখতে পাচ্ছেন যে বাংলা লিংয়ের গায়ের যে একটা আকৃতি, আসলে এটা কিন্তু বাংলা লিংয়ের মতোই দেখা যাচ্ছে, আর খুবই সুন্দর। এটা কত টাকা দাম ভাই? এটা যাচ্ছে 3,20,000। 3,20,000 না? আপনাদের এখানে ভরা গরু ছিল, কবে বিক্রি হয়েছে? বিক্রি হয়ে গেছে আজ 21 দিন। 21 দিন। কয়টা বিক্রি হয়েছে একসাথে? বিক্রি হয়েছে 17টা। 17টা। এখানে কি কয়েকদিন রাখার পরে নিয়ে গেছিল না? সেদিন নিয়ে গেছে। সেদিনই নিয়ে গেছে। কোথাকার মানুষ এসে কিনলো? এটা নিয়ে গেছিল ঢাকার লোক, নিয়ে গেছে 10 খান, চিটাগাংয়ের লোক নিয়ে গেছে 7 খান। প্রিয় দর্শক, আমরা শুনতে পাচ্ছি এখানে যে ভাই দায়িত্বে থাকেন উনি কিন্তু যথেষ্ট দায়িত্ববান একজন মানুষ। আর উনি আসলেও খুব ভালো, কারণ উনি সবসময় মনে করে যেগুলো আমার পরিবার, আমার সব। আসলে একজন খামারের লোক যে থাকে, সে যদি নিজের দায়িত্বের সাথে না থাকে কিংবা নিজে না দেখশন করে, তাহলে কিন্তু আসলে খামারে কখনোই সব কিছু ভালো করে রাখা যায় না, বাট থাকে না। তো ওনাকে আসলে আমি অনেক ধন্যবাদ দেই যে উনি এত দায়িত্বের সাথে এই গরুগুলাকে দেখভাল করে এবং মালিকের প্রত্যেকটা জিনিসকে সে নিজের মতো করে কিন্তু পালে। আর মালিকের সাথে ওনার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, আর যার জন্য দুইজনের খুব বন্ধুর মতো সম্পর্ক।
প্রিয় দর্শক, আমরা কিন্তু পাশাপাশি আরেকটা গির নেপাল দেখতে পাচ্ছি। সুন্দর দেখতে পাচ্ছেন, এটার উচ্চতা 8 থেকে 8.5 ফিট হবে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ওর মাথার যে একটা আকৃতি, একদম কাতলা মাছের মতো, কিন্তু মাঝখানের মাথার একটা খুব সুন্দর। আর মূলত এই গরুগুলো কিন্তু খুব শান্ত স্বভাবের হয়। এটা যদি দেখা যায় কেউ বাড়িতে পালতে চান তাও নিতে পারেন। খুবই সুন্দর এখানে যে গরুগুলো আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। প্রত্যেকটা গরু কোনটার থেকে কোনটার কথা বলবো। প্রিয় দর্শক, আমরা যে নেপালি গরুটি দেখতে পাচ্ছি, তো আমরা আসলে জানবো এই ভাইয়ের কাছে যে গরুটা কত টাকা দাম চাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভালো আছেন? ভালো আছি। এই গরুটা কোথা থেকে আপনারা নিয়ে আসছেন? এটা নিয়ে আসি বর্ডার নিয়েছি আমি। বর্ডার থেকে না? প্রিয় দর্শক, এখানে যে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন নেপালি, এই গরুগুলো কিন্তু ওনারা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু কালেকশন করে এবং অনেক যাচাই বাছাই করে। এখানে যে মতিন ভাই আছে, সে আসলে চায় যে সে নিজেও ঠগে না, কাউকে ঠগায়ও না। যার জন্য আল্লাহ পাক ওনার ব্যবসা অনেক ভালো রাখছে। আমরা দোয়া করি যেন আল্লাহ ওনার লক্ষ্যে আল্লাহ আরও সামনের দিকে উনি ভালো থাকতে পারে, আল্লাহ ওনাকে ভালো রাখে, ওনার ব্যবসায় আরও সফলতা আসে। সঠিক নিয়মে ব্যবসা করলে ইনশাল্লাহ কেউ কখনো ঠগে না। অন্যকে না ঠগাইলে সে নিজেও ঠকবে না। যখনই অন্যকে ঠকাবে তখন সে নিজেই ঠগে পড়ে যাবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নেপালি যে গরুটা, এটা কিন্তু অনেক শান্ত প্রকৃতির একটি গরু দেখতে পাচ্ছি। গুতা টুতা তো দিবে না? দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ওকে একটু হাত দিয়ে মাথা বুলাই দিচ্ছি, তো আমাকে চিনে না দেখে একটু এরকম করতেছে না। শোনা, তুমি আমাকে শোনা, দেখতে পাচ্ছেন আমি ওকে কত সুন্দর করে আদর করে দিচ্ছি, বা কত সুন্দর করে মাথাটা দিয়ে রাখছে। কত লক্ষ্মী, দেখতে পাচ্ছেন যে ও আসলে কত ভালো, কত সুন্দর করে আদর করে দিচ্ছি। তুমি তো আমাকে মারো না, অনেক ভালো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে একটু আদর করলে সবাই কিন্তু আদর বোঝেও, কত শান্ত হয়ে আছে, কত লক্ষ্মীর মতো আছে, অনেক ভালো। প্রিয় দর্শক, আমরা কিন্তু অনেক রকমের শাহিয়ালি দেখি, তো এখন কিন্তু দেখতে পাচ্ছি একদম অরিজিনাল একটা শাহিয়াল দেখতে পাচ্ছেন। অরিজিনাল জিনিসের আসলে কত সুন্দর, ওর যে গলার ঝুলটা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। আর ওর যে শরীরের যে একটা আসলে আকৃতি, মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে, চমৎকার। দেখতে পাচ্ছেন যে ওকে কিন্তু এই যে হাত বুলাই দেওয়া হচ্ছে, আমি কিন্তু ওকে ধরতেছি। ওয়াও, দেখেন কত শান্ত, কত সুন্দর। এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই? 4,20,000। 4,20,000। মূলত এটা কোথা থেকে আনা হয়েছে? এটা আনা আছে পাবনা নে। পাবনা থেকে না? এটা কতদিন পারলেন? এটা এই মাস 2। প্রিয় দর্শক, এটা দেখা গেল যে ওনারা আসলে পাবনা থেকে, ওনারা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু যাচাই বাছাই করে 2টা 3টা করে কিনে কিন্তু খামারে নিয়ে আসে। ওনারা যে একসাথে খুব একটা গরু নিয়ে আসে তা না। এমনি তো আপনার এই গরুগুলো সুস্থ আছে, তাই না? সব সুস্থ। এখানে কি ডাক্তার দেখান মাঝে মাঝে? হ্যাঁ, ডাক্তার আসে। ডাক্তার এসে চেক আপ করে যায় না? ও, এটা লাইফ ওয়েট কত? এটা লাইব্রেরি আছে আপনার 580 কেজি। প্রিয় দর্শক, এটা লাইফ ওয়েটে 580 কেজি। তাহলে বুঝতেই পারতেছেন যে এটা কি ধরনের গরু এবং কত সুন্দর। আর মূলত এটা ফিট মুক্ত খামার, এখানে কিন্তু ফিট দেওয়া হয় না। এখানে ফিট নাই, এখানে ন্যাচারাল যে খাবারগুলা। আর এখান থেকে অনেক ভাইরাই গরু নেয়, চট্টগ্রামে, আপনার গাজীপুরে, ঢাকা, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে গরু সেল হয়। ইনশাল্লাহ এই খামারটিতে কখনো আমি কোনো কমেন্টে এখন পর্যন্ত খারাপ কিছু পাইনি। মাশাল্লাহ সবাই ভালো, ছাড়া কেউ খারাপ কমেন্ট করে নাই। আর এখানে আমি নিজেও আসি, দেখি যে প্রচুর বেচা কেনা। আর এক সপ্তাহের গরু আরেক সপ্তাহে আমি খুব কম দেখি। তো মাশাল্লাহ বেচা কেনার মান খুবই ভালো এবং গরুর মানও খুব ভালো। প্রিয় দর্শক, আমরা কিন্তু খুব সুন্দর মাঝারো সাইজের একটি শাহিয়াল পাকড়া দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ওর মুখমণ্ডলের যে অংশটা মাশাল্লাহ সাদার ভিতরে একদম চিতাবাঘের মতো একটু ছেটা ছেটা, আমার কাছে কিন্তু ভালো লাগতেছে দেখতে। আর এটা কিন্তু অনেক বড় হবে। দেখতে পাচ্ছেন যে গরুটা কিন্তু মাশাল্লাহ ছোট। এটা আসলে এই গরুগুলা মূলত খুবই শান্ত স্বভাবের হয়। আমি কিন্তু ওরা হাত বুলাই দিচ্ছি, ও দেখেন যে করতেছে না, খুবই শান্ত স্বভাবের মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। এটা কিন্তু অনেক বড় হবে। এটা তো একটা বাচ্চা, তাই না? এটা কিন্তু অনেক বড় হবে। এটা বয়স কতদিন? এটা বয়স তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মাঝারো সাইজের, খুব সুন্দর। এটার দাম কত? এটা 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে 1.5 লাখ টাকা এত সুন্দর একটি গরু যদি হয় তাহলে খারাপ কি? খুবই সুন্দর। দাম কিন্তু এখানে খুব একটা বেশি চায় না।
এখানে গরু অনুযায়ী সীমিত দামই কিন্তু ওনারা চায়। প্রিয় দর্শক, আমরা কিন্তু একটি ওর যে মাথার যে সুন্দর একটি সামনের যে জায়গাটা মনে হচ্ছে কিন্তু একদম মহিষের মতো, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আফ্রিকা জঙ্গলে থাকে গরুগুলা। আর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে ও কিন্তু খাবার খাচ্ছে। তো আসলে একটু ওরা তো দেখা গেল যে আনফেস মানুষ দেখলে একটু ভয় পায়, যার জন্য দেখতে পাচ্ছেন যে মাথার ইটা কত সুন্দর, শিংগুলা কি সুন্দর চোখা চোখা। প্রিয় দর্শক, মা বাবার দোয়া এগ্রি ফার্মে এইখানে কিন্তু পাইকারি দরে গরু বিক্রি হয়। আপনারা আসলে সরজমিনে আসবেন, দেখে শুনে ঘুরে ফিরে কিন্তু যাচাই বাছাই করে গরু নেবেন। এখানে গরুগুলা মাশাআল্লাহ আসলে খুবই সুন্দর কোয়ালিটি ফুল গরু। আর সবসময় প্রত্যেক খামারিদেরকে বলবো, এবং যারা নতুন খামারের জন্য নিতে চান অবশ্যই গরু সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আর যখনই সবকিছু জানবেন বুঝবেন তখন কিন্তু গরু পালা আপনার জন্য কোনো বিষয় না। আর যখনই জানবেন না তখনই কিন্তু গরু পেলে সফলতা পাওয়া যায় না, খুব কম যারা জানে তারাই সফলতা পায়। তো প্রিয় দর্শক, আজ আমাদের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।